এই পৃথিবীতে যত মানুষের সাথে পরিচয় হয়েছি কিন্তু মায়ের মতো কাউকে পাইনি। মা ভালোবাসবে নিঃস্বার্থে আর সবাই ভালোবাসবে স্বার্থে। খারাপ সময়ে সবাইকে চিনতে পারবেন একমাত্র মাকে ছাড়া। আপনার মা ভালো সময়ে যেমন খুশি হবে সেরকম খারাপ সময়ে কান্না করবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে হলো রবিবার আর 11ই মে। মাকে নিয়ে কথা বলার একটাই কারণ, আজকে হলো মাদার্স ডে। মায়ের প্রশংসা আমরা যতই করি ততই কম হবে, তো প্রশংসা না করাটাই ভালো। মায়ের প্রশংসা করে শেষ করতে পারবো না। তো এই পৃথিবীতে মা কি জিনিস যার আছে সে বুঝবে না, যার নাই সে ভালো করেই বুঝে যে মা কি জিনিস। আমার আছে কিন্তু আমি তারপরেও বুঝতে পারতেছি, কারণ আমি মা হয়েছি। নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াই, নিজে শরীরের যত্ন বাদ দিয়ে বাচ্চার শরীরের যত্ন করি যাতে আমার বাচ্চাটা ভালো থাকে। বাচ্চা কি খাবে সেই চিন্তা ভাবনা নিয়ে সারাটা দিন কাটে। বাচ্চাকে কেমন করে রাখলে বাচ্চা সুস্থ থাকবে, বাচ্চাকে কি খাওয়াইলে ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, এগুলাই চিন্তা ভাবনা সবসময় করি। নিজের খাওয়া দাওয়া বাদ, নিজের শরীরের যত্ন বাদ। ঠিক তেমন করেই হয়তো আমাদের মারাও আমাদেরকে লালন পালন করছে, তাই না? পুরো একটা মেয়ে মানুষ মা হওয়ার পর শরীরের যত্ন সব কিছুই তার মানে ত্যাগ করে দেয় খালি একটা বেবির জন্য, মানে বাচ্চার জন্য। তো আমাদের মারাও কিন্তু সে ঠিক তেমন করেই আমাদেরকেও মানুষ করছে। তো যার জন্য আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারি যে মা কী জিনিস, মা কীভাবে আমাদেরকে এতটুকু করছে। তো আগে ভালো করে বুঝতে পারি নাই আমি, আপুরা সত্যি কথায় আমি আগে মাকে অতটা মানে করি নাই, কিন্তু এখন যতটা মার জন্য আমার খারাপ লাগে, মার কথা মনে পড়লে যতটা মানে বুকের মধ্যে কেমন যে লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মার জন্য যতই প্রশংসা করি ততই কম হয়ে যাবে, আর না করাই ভালো, করে শেষ করতে পারবো না। তো সকালে ঘুম থেকে উঠেই না আজকে ব্রেকফাস্টের জন্য কিন্তু আমি গোলা রুটি করে নিছি, হয়তো আপনারা দেখলেনি। মানে রুটি বানাইতে আজকে একদমই ভালো লাগলো না, আর এতটা গরম পড়ছে আপুরা কি বলবো, মানে আমার কিচেনে একদমই থাকতে পারতেছি না, গরমে একদম অসুস্থ হয়ে যাইতেছি। তাই সকাল সকাল উঠেই আমি ব্রেকফাস্টের জন্য একদম ঝুরঝামেলা ছাড়া সিম্পল করে ব্রেকফাস্ট করে নিলাম। আর আমার হাজব্যান্ডও রাতে বলে রাখছিল যে গোলা রুটি করবা আর রাতে সবজি থাকলে খেয়ে নিব। আর বর্তমান কালকেও আমি বলছি মানে রুটি করতে আমার একদমই ভালো লাগে না, তো যার জন্য গোলা রুটি বহুত দিন পর কিন্তু আমি আজকে করলাম। আর গরমের দিনে বেশিরভাগ কিনা আমি গোলা রুটি করি, রুটি করি না। রুটি করতে খুবই কষ্ট হয় আর খুব টাইমও লাগে, তো যার জন্য অতটা টাইম আমি কিচেনে থাকতে পারি না এই গরমের মধ্যে। তো যাই হোক, আমরা মানে ব্রেকফাস্ট করে নিলাম আর আমার হাজব্যান্ডও কিন্তু শপে চলে গেল। আর এই যে সোনামাটা কিন্তু তার বাবার সাথে চলে গেছিলো, আমি নিয়ে আসলাম প্রত্যেক দিনের মতো। প্রত্যেক দিন কিন্তু এই কাজটা করে আমার মা। তো যাই হোক, নিয়ে এসে তাকে বারান্দায় খেলতে দিয়ে ভাবলাম যে বাইরে বের হয়েছি যেহেতু এখনও অতটা মানে রোদ্র উঠে নাই, ঝটপট করে কাপড়গুলো রোদে মেলে দেই। আর সকাল সকাল মেলে দিলে দেখা যায় 9টা সাড়ে 9টার ওইদিকে না সব কাপড় শুকিয়ে যায়, আর মানে সকাল সকালে আবার তুলে ভাঁজ করতে পারি। আবার 11টার থেকে কিন্তু আমার আবার কাজ থাকে একটু, ছেলেকে মানে মেয়েকে গোসল করাই, ছেলেকে গোসল করাই, আমি গোসল করি, মেয়েকে খাওয়াই, হাজব্যান্ড শপে থেকে চলে আসে, খাবার রেডি করে তাদের সামনে দেই। মানে সেই টাইমটুকু আবার মানে ধরতে গেলে 11টার থেকে 2টা পর্যন্ত আমি আবার বিজি হয়ে যাই। আর তারপরে 2টার থেকে আবার কিন্তু 5টা পর্যন্ত আমি একদম ফ্রি, মানে বসে থাকি, ঘুমাই। তো সেটাই। আর ভিডিও কাপড়গুলো শুকিয়ে দিয়ে আইসা আমি আমার মেয়েকে নিয়ে একটু বসে আছি, আর বাবাকে বললাম বাবা টেবিলটা পরিষ্কার করে তুমি পড়তে বসো, যেহেতু আজকে সানডে, তার স্কুল নাই, বাড়িতেই আছে। তো এখন পড়তে বসতে দিয়ে দিলাম। আর প্রত্যেক দিন কিন্তু আমার বাবা যদি বাড়িতে থাকে তাহলে নিজের টেবিলটা নিজে পরিষ্কার করে তারপরে আমার সাথে আমাকে একটু আদর টাদর করে বসিয়ে দিয়ে ভাবলাম বিছানাটা পরিষ্কার করি। দেখেন আমি একদিকে বিছানা পরিষ্কার করতেছি আর একদিকে দেখেন আমার মা কীভাবে এলোমেলো করতেছে। মানে সারাটা দিন এইভাবে আমাকে মানে বিরক্ত করে, জানেন এতটা দুষ্টু হয়েছে মানে কি আর বলবো। আমার ছেলেটা যে ছেলে মানুষ আছিল তারপরেও কিন্তু এতটা দুষ্টামি করে নাই, কোনো জিনিস ঘরের মানে এলোমেলো করে নাই। কিন্তু আমার মেয়েটা যে এত দুষ্ট হয়েছে কি বলবো, মানে রুমের মধ্যে যতক্ষণ সে খেলবে আমার একটা জিনিসও মানে ঠিক করে রাখবে না। বিছানায় বসে দিলে বিছানা টেনে চাদর টেনে এক পাশে নিয়ে যাবে, তার জন্য বিছানায় আমি অতটা দিই না, পাকাতে খেলতে দেই। আর এখন যেহেতু একটু গরমে পড়ে গেছে তো পাকার মধ্যে ফ্যান দিয়ে খেলতে কিন্তু ভালো লাগে, তো তার জন্য আমি পাকাতে বেশিরভাগ বসে দেই। আর দেখেন যেখানে আমি কাজ করতে যাইতেছি সেখানে যায় কিন্তু এলোমেলো করতেছে, এই রকমই মানে আমাকে বিরক্ত করে, জানেন। আমার কাজ এখন মানে যত স্পিড করতে চাই ততটা স্পিড করতে পারি না এই পুচকি বুড়িটার জন্য। তো যাই হোক, আমার বিছানা গুছানো কমপ্লিট। আলেনায় কাপড় ছিল কয়েকটা, সেই কাপড়গুলো ভাঁজ করে নিলাম।
তারপরে কিচেনে চলে আসলাম আবার। আর এইদিকে কিন্তু আমার ছেলেটা পড়তে বসে গেছে। তো কিচেনে চলে আসা ভাবলাম যে মেয়েটার খাবার আগে রেডি করি। তো তার জন্য খাবারটা রেডি করতেছি। এই পাশে খাবারটা হোক, আর এই পাশে একটা দুইটা জিনিস আমি আর কি মুছে নিলাম। আর কয়েকটা বাসন ছিল বেসিনে, মানে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ঘষে নিলাম আর কি, এখনও ধুইনি, ঘষে টষে রেখে দিছি, একটু পরে ধুয়ে নেব। খাবারটা হয়ে গেছে, খাবারটা নামিয়ে রেখে এই যে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিতেছি। আর এই বাসনগুলো না চা খাওয়ার পর হয়েছে আজকে। আর রান্না করে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিছি। আজকে অফ ক্যামেরায় রান্না করছি আমি। আজকে হলো দুপুরের জন্য রান্না করছি ডাল, কাঁকরোল ভাজি আর কুমড়া দিয়ে ইসা মাছ দিয়ে ভাজি করছি। আর দুপুরে ডিম ভাজবো, লেবু কাটবো আর স্যালাড করব। পাঁপড় নাই, পাঁপড় শেষ হয়ে গেছে, পাঁপড় আনতে বলতে হবে, কারণ এই গরমের মধ্যে না পাঁপড় ডাল ভাজি এগুলো কিন্তু ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমার মেয়ের খাবারটা বানিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য দিয়ে তারপরে বেসিনের বাসনগুলোও ধুয়ে নিলাম। এখন আমি হলো আর এঁঠো পানির বালতিটা বাইরে রেখে আসলাম। আর আমার কিচেনটা দেখেন পরিষ্কার করা কিন্তু একদম কমপ্লিট। এখন খালি ঘরটা ঝাড়ু দিয়ে নিলে হয়ে যাবে। আর এদিকে দেখেন আমার মায়ের খাবারটা এইভাবে আমি ঠান্ডা হওয়ার জন্য দিই, প্রত্যেক দিন একটা পানির মধ্যে দিয়ে দিই। আর এই যে দেখেন দুইটা বুড়াবুড়ি কি সুন্দর করে খেলতেছে, খেলতে খেলতে না দুজনের মানে ক্যাচার লেগে যায়। আর আমার মেয়েটা একটু দুষ্টু, মানে তার চুল টানবে, আর চুল টানলে কান্না করে আমার মানে ভাতিজাটা। তো দুজন খেলতেছে। আর এদিকে আমার ছেলেটাকে পড়তে বসিয়ে দিয়ে আমি একটু বাইরে গেছিলাম। আর দেখেন আমি যে ভিডিওটা অন করে রেখে গেছি সে কিন্তু জানে না, দেখেন কি অবস্থা করতেছে, দেখছেন? মানে এইভাবে যে কত দুষ্টমি করে আমি তো বলতেই পারি না। তো আজকে ভিডিওতে দেখলাম, দেখতে দেখতে হাসবো না কানবো বুঝতেছি। তো টেবিলের উপরে উঠে কিভাবে নামলো দেখছেন, এতটা দুষ্ট কি আর বলবো। তো আমার এই যে মাটাকে খাওয়ানোর জন্য বসিয়ে পড়লাম। আর এই যে আমার ভাতিজা দেখেন কি সুন্দর করে বসে আছে। তো আমার সোনামাকে খাওয়াইলাম, খাওয়াইয়া খেলার জন্য দিয়ে দিলাম, বাহিরে মানে নিয়ে গেছে একজন। তো আমি ভাবলাম যে এভাবে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেই, যেহেতু নাই। আর ও থাকলে না আমি ভালো করে ঘরটা মানে ঝাড়ু দিতে পারি না। ওই যে ঝাড়ুর আগে আগে দৌড় পারে, মানে কাজ করতে মানে একটু অসুবিধা হয়। এখন কেমন জানি মানে ঝুরঝামেলা করে, সামনে সামনে ঘুরে কোনো জায়গায় যাবে না, আমি যেখানে যাব ওইখানে যায় দাঁড়িয়ে থাকবে। তো আমি তো কাম করি, তো কামের আগে আগে যদি দৌড় পারে তাহলে তো কাজ করা একটু ভালো, মানে অতটা ভালো হয় না কিন্তু। তো যাই হোক, এখন নাই যেহেতু, তো ভাবলাম যে ঘরটা একটু ভালো করে ঝেড়ে টেরে তারপরে ঝাড়ু মেরে নেই। তো ঘর ঝাড়ু দেওয়া না একদম কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে উপরে তাকিয়ে দেখলাম যে ঘরের মধ্যে একটু মাকড়ার জাল হয়েছে। তো ওই ঝাড়ুটা দিয়েই না একটু ঝাড়ু মেরে নিলাম। আর আমি না ঝাড়ু দিয়েই মানে উপরে ঝাড়তে ভালোবাসি। মানে কেউ কেউ আছে ওই যে মাকড়া ভাঙা যে কতগুলা ইয়া থাকে ওগুলা দিয়ে করে, কিন্তু আমার না ওগুলো আসছে, কিন্তু আমি ভালোবাসি না। ওগুলা দিয়ে করলে কেমন জানি মনে হয় পরিষ্কার হয় না। আর যদি ঝাড়ু দিয়ে করি তাহলে মনে হয় ওয়ালের ধুলি বালিগুলা সব কিছু মানে পড়ে যায়, মানে পরিষ্কার হয়। তো যার জন্য আমি কিন্তু ঝাড়ু দিয়ে এরকম মানে করে নেই। তো যাই হোক, ঘরটা ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে চকচকা করে নিয়ে তারপরে না আজকে আনা কাপড়টা একটু পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে নিয়ে পালেং টালেংগুলো ভালো করে পরিষ্কার করে মুছতেছি। আমি কিন্তু প্রত্যেক দিন শুকনা কাপড় দিয়ে মানে এই জিনিসগুলো মুছি, ফার্নিচার টার্নিচার বলেন সব কিছু। তো আজকে না একটু কাপড়টা ভিজিয়ে নিছি পানি দিয়ে। এতে করে দেখা যায় যে একটু যদি ধুলিবালু মানে লেগে থাকে জিনিসের মধ্যে, তো ভিজা কাপড় দিয়ে মুছলে কিন্তু একদমই পরিষ্কার হয়ে যায়। দেখেন এই সাইডটা মুছছে, এই সাইডটা কতটা পরিষ্কার লাগতেছে, আর এই সাইডটা মুছি না, এটা দেখেন কেমন লাগলো না। এখন দেখেন সবগুলাই কিন্তু পরিষ্কার লাগতেছে। তো ভিজা কাপড় দিয়ে মাঝে মধ্যে মুছতে হয়। আর সবসময় ভিজা কাপড় দিয়ে কিন্তু ফার্নিচার মোছা যায় না, কাঠের ফার্নিচার, কারণ বানিশগুলো নষ্ট হয়ে যায়। তো মাঝে মধ্যে মুছলেই হয়। খুব গরম পড়ে গেছে, কুলারটাও বের করে নিছি, পরে মনে হয় 10-15 দিন হয়ে গেল, কিন্তু ভালো করে মানে পরিষ্কার করে মুছতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে সব জিনিস যেহেতু মুছতেছি, কুলারটাও ভালো করে মুছে নেই। দেখেন এই যে ভিতরে কিরম নোংরা হয়ে গেছে, দেখছেন কালা কালা হয়ে গেছে। আর কুলারটা যেহেতু হোয়াইট কালার, তো একটু নোংরা হলেই বোঝা যায়। তো একটু পরিষ্কার করে মুছে নিলে কিন্তু একদম পরিষ্কার। আর হোয়াইট জিনিস দেখবেন, প্লাস্টিকের জিনিস, রেড কালার, হোয়াইট কালার, ব্লু কালার, এগুলো মুছলে না খুবই পরিষ্কার হয়। তো যাই হোক, ঘরের কিন্তু সব কিছু মুছে নিছি, মুছে নিয়ে ঘরটাও মুছে নিছি। তো এখন উঠানটা ঝাড়ু দিতেছি। আর আজকে উঠানটা ঝাড়ু দিতে না একটু দেরি হয়ে গেছে। দেখেন কতটা রোদ্র উঠছে, মনে হইতেছে আমি এখন এখানে পড়ে যাব, এতটা গরম লাগতেছে। তো খুব তাড়াহুড়া করে উঠানটা ঝাড়ু মেরে নিলাম। আর এতটা মানে পাতা পড়ছিল রাতে একটু মানে হাওয়া চালাইছিল, রাতে কিন্তু খুবই হাওয়া হয়েছিল, মনে হয় তুফান চলে আসবে, কিন্তু তুফান হয়নি। তো পাতাগুলো সব পড়ে গেছিলো, তো বহুতগুলা নোংরা হয়েছে আজকে। আর ঘর থেকে না আমার মেয়ে ওই দেখেন কাঁথাগুলা, আমার মানে ছেলের কপিগুলা ছিঁড়ে ছিঁড়ে একদম শেষ করে ফেলছে। যে কপিগুলাতে মানে লেখে না, আগে লেখছিল, ওকে একটু পড়ার জন্য দেই আমি। ছেলের কিতাব যখন নিতে যায় তখন ওগুলা বের করে দেয়, ওগুলা না পড়ে কি করে এরকম করে ছিঁড়ে ফেলে। তো সেগুলোও আমি বাইরে ফেলে দিছিলাম।
তো তারপর দেখেন সব কাজকর্ম শেষ করে আমার ঘরে চলে আসছি। আর এই ঘরে না আমি কিন্তু এই যে চৌকাঠগুলোতে না লিকুইডগুলো লাগাইতেছি জানেন, মানে প্রাইমারগুলো মিস্ত্রি ভাই লাগাই দিছে, তারপরে লিকুইডগুলো যে আছে মানে যে জায়গাগুলোতে ফাটা ফোটা আছে সেই জায়গাগুলোতে না আমি মারতেছি। তো কালকে আমার হাজব্যান্ড বলতেছে তুমি মিস্ত্রি হয়ে গেছো, তোমাকে কিন্তু হাজিরা দিতে হবে। তো আমি বললাম যে দিবা, হাজিরা না দিলে কিন্তু আমি কাজ করব না। তো যাই হোক, এই যে আমি লিকুইডগুলো মারতেছি আজকেও, কালকে একটা খিড়কিতে মারছি, তার আগের দিনে একটা খিড়কিতে মারছি, আর আজকে এই খিড়কিটাতে মারতেছি। মানে এই লিকুইডটা মারার পর না কি সুন্দর একদম চিকচিকা হয়ে যায়, কোনো ফাটা ফোটা দিশা পাওয়া যায় না, আর পুরো ক্লিন লাগে, মানে ভালো লাগে। এর উপর দিয়ে যদি এখন কালার করা হয় না একদমই মানে খুবই সুন্দর হবে, মানে চিকচিক করবে, কালারটা জ্বলবে। তো যার জন্য এটা করা। এখন কিন্তু 11:30টার মতো বাজে। আমি এই কাজটা করে বাড়িতে যাইয়া মেয়েকে গোসল করাবো, আমি গোসল করব, ছেলেকে গোসল করাবো, মেয়েকে খাওয়াবো, এই কাজগুলো করব। তো বাড়িতে এসে গোসল টোসল করে পরিষ্কার হয়ে মেয়েকে খাওয়িয়ে নিছি, খাওয়িয়ে টাওয়িয়ে দেখেন বাইরে চলে আসছি। আমাদের বাড়ির পাশে মানে আমার একটা বোনের জামাই আর কি মেম্বার ভোটে দাঁড়াইছিল, কয়দিন আগে হয়তো একটা ভিডিওতে দেখছিলেন। তো সেই ভাই সাহেবটা না জিতে গেছে। তো খুবই মানে ফুর্তি করতেছে সবাই, ডেক টেক বাজিয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আসতেছে আর কি আমাদের রাস্তার মাথার থেকে। তো সবাই খুব নাচতেছে। তো আমি দৌড়ে বাইরে চলে আসলাম দেখার জন্য। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার জিজুটা আর ভাই সাহেবটা, মানে আমরা ভাই সাহেব বলি, জানি না আপনারা কি বলেন, তো তাকে একটু দেখাইয়া দেই। খুবই ফুর্তিতে আছে, খুবই খুশি। আর সে না খুবই কান্না করছিল আজকে, মানে খুশিতে কান্না করছিল। এই যে হাত উপর করছে যে, এইটাই হলো মানে আমাদের ভাই সাহেব। তো ভোট পাইছে, খুবই খুশি, খুবই হ্যাপি। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের জন্য এতটুকুই রাখলাম ভিডিওটা। এই পর্যন্ত আমার ভিডিও যে দেখে আসেন প্লিজ লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা যদি নতুন কেউ আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।